নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গতকাল আমি আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করেছিলাম জন্মাষ্টমী স্পেশাল রেসিপি হিসেবে। আজকে শেয়ার করছি তালের মালপোয়ার রেসিপি। কালকের রেসিপিতে আমি দেখিয়ে দিয়েছি যে তাল কিভাবে ছাড়িয়ে তার রস বের করতে হয়, তবে আজকে আবারও একবার অল্প করে দেখিয়ে দিচ্ছি আর মুখে ডিটেলে বলে দিচ্ছি। বাজার থেকে যখন তাল কিনবেন তখন একটু কালো দেখে, মানে যতটা সম্ভব ততটা কালো দেখে তাল কিনবেন, তাহলে সেই তালগুলো কিন্তু মিষ্টি হয়। আর যে তালগুলো একটু লাল লাল হবে সেই তালগুলো কিন্তু বেশ তেতো হয়। সেই তাল দিয়ে বড়া, মালপোয়া বা অন্যান্য কোনো রেসিপি যদি তৈরি করেন তাহলে দেখবেন একটু তেতো ভাবটা বেশি থাকবে। যাই হোক, তালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমেই তালটাকে ছাড়াবার আগে হাত দিয়ে চেপে চেপে একটু নরম করে নিলে দেখবেন তালের খোসাটা ছাড়াতে খুবই সহজ হবে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে আমি তালের যে আটিগুলো রয়েছে সেগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে মেখে নিলে তালের রস কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আলাদা করে ঝুড়ি বা গ্রেটারে তালের এই আটিগুলোকে ঘষে নেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। তবে তালের রসটা বের করে নেওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে ফাইবারটা রসের মধ্যে মিশে না থাকে। তালের যে রসটা বের করে নিয়েছিলাম সেই রসটার থেকে কিছুটা রস দিয়ে আমি তালের বড়া বানিয়েছি, আর বাকিটা দিয়ে তালের মালপোয়া বানাচ্ছি। মোটামুটি এখানে 6 থেকে 7 হাতা মতন তালের রস রয়েছে, সেটা আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এই রসের মধ্যে দিয়ে দিয়েছি 3 হাতা গুঁড়ো চিনি। আজকে আমি তালের শুকনো মালপোয়া বানাবো। যদি এখানে রসের মালপোয়া বানাতাম তাহলে এতটা পরিমাণ চিনি এই তালের রসে দেওয়ার প্রয়োজন পড়তো না, তাহলে অল্প একটু চিনি দিলেই আলাদা করে রসের মধ্যে ডুবিয়ে তালের মালপোয়া বানাতে হতো। তবে আজকে শুকনো মালপোয়া বলে চিনির পরিমাণটা একসাথে মিশিয়ে দিচ্ছি। 3 হাতা গুঁড়ো চিনি দিলাম, আর দিচ্ছি 2.5 হাতা ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেল কোড়া। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা ময়দা। ময়দার পরিমাণটা একটু কম ব্যবহার করব, সুজির পরিমাণটা বেশি ব্যবহার করব। তবে চালের গুঁড়োর ব্যবহার এর মধ্যে করছি না, যেহেতু এটা মালপোয়া বানাচ্ছি। সুজি দিচ্ছি 3 হাতা পরিমাণে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে লবণের ব্যবহার করবেন, দেখবেন স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে গোটা মৌরি। মালপোয়াতে অবশ্যই মৌরির ব্যবহার করবেন, তাহলে স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এই সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে একসাথে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। লিকুইড দুধের কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি, আপনারা চাইলে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে মাপটা আবার একটু বদলে যাবে। আর এই রকম ঘন ঘনই কিন্তু আমি ব্যাটারটা রেখেছি। ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আবার মালপোয়াগুলো একটু পাতলা পাতলা হবে। আমি একটু ফোলা ফোলা গোল গোল মালপোয়া বানাতে চাইছি, তাই জন্য ব্যাটারটাকে একটু ঘন রেখেছি। মালপোয়া বানাবার জন্য ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। সুজিটাও ফুলে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। মালপোয়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর তারপরে 1 হাতা করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
ব্যাটাটা যেহেতু ঘন রেখেছি, তাই মালপোয়াগুলো গোল বলের মতন সুন্দর করে ফুলে উঠছে। এরকম ফুলকো ফুলকো মালপোয়া খেতে অসম্ভব ভালো লাগে, যদি অবশ্য সেটা রস ছাড়া শুকনো মালপোয়া হয়। রসের মালপোয়া অবশ্য একটু চ্যাপটা চ্যাপটা হয়, তবে যদি রস ছাড়া শুকনো মালপোয়া করতে চান তাহলে এরকম গোল গোল ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু অবশ্যই বানাতে পারেন। গোল্ডেন ব্রাউন করে মালপোয়াগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলোকে ভাজলাম। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই সব সময় মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবার চেষ্টা করবেন। মালপোয়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই একই রকমভাবে বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। আশা করি আমার আজকের এই শুকনো তালের মালপোয়া রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আর গোপালকে অবশ্যই এইরকমভাবে মালপোয়া বানিয়ে ভোগ হিসেবে নিবেদন করবেন। গোপালও কিন্তু ভারী খুশি হবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।